আবার ফিরে দেখা। আমরা আবার দেখাচ্ছি শিয়ালদহ ডিআরএমএ বিল্ডিংয়ে রেল হকারদের উপর অত্যাচারের বিরুদ্ধে ও প্রতিবাদে ডেপুটেশন জমা দেওয়া হলো রাজ্য আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ জ্ঞাপন করছি। আর কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন যিনি আজকের এই কর্মসূচির প্রধান বক্তা, রাজ্য আইএনটিটিইউসির মাননীয় সভাপতি তথা রাজ্যসভার সব ট্রাম কোম্পানি ইতিমধ্যে শ্রমিকরা আমাদের সকলের প্রিয় যার নেতৃত্বে আজকে এই ডিআরএম অফিস অভিযান সব ট্রাম কোম্পানি কর্মসূচির আয়োজন করা হয়েছে। সভাপতিত্ব করবেন সমগ্র অনুষ্ঠানে উত্তর কলকাতা জেলা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি তথা কলকাতা পৌরসভার মাননীয় মেয়র পরিষদ শ্রী স্বপন সমাদ্দার মহাশয়। পরিষদের বেসরকারীকরণের বিরুদ্ধে রেল হকারদের প্রতি আরপিএফের সীমাহীন অত্যাচারের প্রতিবাদে রেলের সমস্ত ঠিকা শ্রমিকদের ন্যূনতম বেতন নিশ্চিত করা এবং সেই সঙ্গে সর্বনাশা শ্রম কোড বাতিলের দাবিতে আজ উত্তর কলকাতা জেলার অন্তর্গত ডিআরএম অফিস, যে ডিআরএম অফিস আমরা অভিযানের ডাক দিয়েছি। ডেপুটেশন কর্মসূচি রয়েছে শিয়ালদহ ডিআরএম বিল্ডিং এর সামনে সভাস্থলে নেতৃত্বে এবং উত্তর কলকাতার বিভিন্ন প্রান্তে আমরা কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির বিরুদ্ধে লড়াই করছি। আজ আমরা নদিয়া জেলার সভাপতিকে সনদদাকে আমরা আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করছি। বাপি ঘোষের নেতৃত্বে নদিয়া জেলার এক সুবিশাল মিছিল, যে মিছিলে কালিদাসটির মানুষের মাথায় মাথায় মানুষের পায়ে পায়ে পরিপূর্ণ হয়ে গেছে। সেই সনদ চক্রবর্তীর নেতৃত্বে নদিয়া জেলার সভাপতি সনদ চক্রবর্তীর নেতৃত্বে এক সুবিশাল মিছিল আমাদের সভাস্থলে প্রবেশ করছে। আমরা কিন্তু আমাদের উপায় নেই, ডিআরএম অফিসটাই এখানে। আমরা ডিআরএম অফিস অভিযান এবং তার অভিযান সামনেই অবস্থান এবং কর্মসূচি ঘোষণা করেছেন আমাদের প্রিয় সভাপতি রাজ্যসভার সাংসদ সদস্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাই জায়গা ছোট হলেও এই জায়গাটাই আমরা বেছে নিয়েছি। আপনাদের একটু অসুবিধা হচ্ছে, কিন্তু নিজের ভাই নিজের বন্ধু হিসাবে, দলের সহকর্মী হিসাবে, নিজস্ব কর্মসূচি হিসাবে সবাই একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। আর বুঝতেই পারছেন আমরা প্রাথমিকভাবে সমস্ত রাস্তা খোলা রেখেই কাজ শুরু করেছিলাম, যাতে কোনো ট্রাফিকের প্রবলেম না হয়। মিছিল বা মিটিং যখন শুরু হচ্ছে তখন আমরা এই জায়গাটা বন্ধ করেছি, যার জন্য আমরা কাজটাও বেশি বড় করিনি। আপনারা প্রত্যেকেই দায়িত্ব সচেতন কর্মী, দায়িত্ব সচেতন নেতা, আপনারা প্রত্যেকে আপনাদের সহকর্মীদের সঙ্গে নিয়ে আজকে যে মূল কর্মসূচি ডিআরএম অফিসের কাছে আমাদের জমায়েত, বক্তব্য, আমাদের দলীয় নেতৃবৃন্দরা তারা তাদের বক্তব্য রাখবেন, কথাগুলো শুনবেন এবং সেই সবে আগামী দিনে পথ চলবেন, কাজ করবেন। অসংখ্য হাজার হাজার সহকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে, আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের পক্ষ থেকে, উত্তর কলকাতা জেলা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রিয় সভাপতি, অত্যন্ত মারাত্মক সভাপতি এবং রাজ্যসভা সংসদ, যিনি আমাদের উপরি পাওনা, আমাদের অনেক কাজ এবং আমাদের সংগঠনে অনেক শক্তিশালী করবে, সদ্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হবেন। এই পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আমরা আমাদের কর্মসূচি শুরু করব। আমি উত্তর কলকাতা জেলা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ডিস্ট্রিক্টের যারা পদাধিকারী আছেন, যারা সহকর্মীরা আছেন, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্রত্যেকে সুশৃঙ্খলভাবে আপনাদের জায়গায় থাকবেন। মঞ্চটা খুবই ছোট, মঞ্চে সবাইকে ডাকা যাচ্ছে।
ঢাকুরিয়া থেকে সুবিশাল মিছিল এসছে। 3 ধরনের জায়গা নিয়ে আমি অনুরোধ করবো আপনাদের কাছে সভাপতির তরফ থেকে আপনারা একটু নিজেরা জায়গা করে নেবেন এবং আমাদের দলীয় নেতৃত্বের বক্তব্য শুনবেন। যেহেতু জায়গাটা অত্যন্ত ছোট, সমাবেশের আয়োজন অত্যন্ত বৃহৎ, তাই অনুরোধ করবো যে এই সমাবেশকে শৃঙ্খলাবদ্ধভাবে আপনারা চালানোর জন্য আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। রেল পরিষেবার বেসরকারীকরণের বিরুদ্ধে, রেল হকারদের প্রতি আরপিএফ এর সীমাহীন অত্যাচারের প্রতিবাদে, রেলের সমস্ত ঠিকা শ্রমিকদের ন্যূনতম বেতন নিশ্চিত করার দাবিতে এবং কেন্দ্রীয় সরকার কর্তৃক সর্বনাশা যে শ্রম বোর্ড আইন প্রচলন করতে চলেছেন সেই আইন বাতিলের দাবিতে আজকে ডিআরএম অভিযানের কর্মসূচির আয়োজন করা হয়েছে। শিয়ালদহ ডিআরএম অফিসের সম্মুখে আমরা বারবার অনুরোধ করছি, সভাপতির তরফ থেকে অনুরোধ করছি যে জায়গাটা অত্যন্ত ছোট কিন্তু আয়োজন অত্যন্ত বৃহৎ, কোনো মানুষের সমাগমে রাস্তা অচল হয়ে যেতে চলেছে। তাই আপনারা অনুরোধ করবো যে আপনারা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবেন এবং আমাদের এই সভা পরিচালনা করার জন্য, সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা ধৈর্য সহকারে শৃঙ্খলাভাবে আপনারা আমাদের নেতৃত্বের কথা শুনবেন এবং অনুরোধ করবো দূর জেলা বিভিন্ন প্রান্ত থেকে আমাদের যে সকল শ্রমিক ভাইরা এসে উপস্থিত হচ্ছেন, শ্রমজীবী মানুষেরা এসে উপস্থিত হচ্ছেন, তাদেরকে আমরা অনুরোধ করবো জায়গা অত্যন্ত ছোট কিন্তু বড় মানুষের সমাবেশ, আপনারা ধৈর্য ধরে আমাদের এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য অনুরোধ করবেন, সহযোগিতা করবেন। हेलो, आज डीआरएम बिल्डिंग के सामने एक सभा का आह्वान किया गया है। आप लोग जानते हैं जो आप भी और केंद्र सरकार का जो कानून के खिलाफ जो हो रहा है उसी के लिए आवाज उठाने के लिए आज एमएस सपोज संवाददाता का निर्देश पर और राज्य सभापति हमारे नवनिर्वाचित सदस्य ऋतुव्रत बंदोपाध्याय का सहयोग से आज डीआरएम बिल्डिंग के सामने एक मीटिंग का आह्वान किया गया। आप लोग कहाँ से आए? बहुत जगह से नेतृत्व आए हुए हैं। सबको शुक्रिया अदा करते हैं, सबको आंतरिक शुभेच्छा देते हैं। आप लोग जहाँ से आए वही बैठ जाए। सफल संवाददाता के नेतृत्व पर हमारे नवनिर्वाचित सदस्य राज्य सभापति हमारे ऋतुव्रत बंदोपाध्याय के उद्योग से आज डीआरएम बिल्डिंग के सामने एक मीटिंग का आह्वान किया गया है। आप लोग जानते हैं हमारे एलडी जो हकर भाई है, आज जो केंद्र सरकार ये कानून बना रहे हैं, इनके ऊपर जो आरपीएफ का अत्याचार हो रहा है, इसी के खिलाफ आवाज उठाने के लिए आज हम लोग यहाँ पे डीआरएम बिल्डिंग के सामने हमारे पीछे बहुत जगह से पूरे कलकत्ता में नदिया से, नोयागी से, बारासात से हमारे सब नेतृत्व बहुत बड़ा पूरा कलकत्ता से चारों तरफ से बड़े बड़े मिছিল आ रहे हैं। सबको शुक्रिया अदा करते हैं। और भी हावड़ा से मिছিল निकल रहा है, भोले बिहारी बारासात से आया हुआ है, नोईबाटी नोयागी से आया हुआ है, हावड़ा से आए हुए हैं, तापुरदास, शरददास, हमारे बहुत से नेतृत्व के निर्देश पर और चारों कलकत्ता से चारों ओर यहाँ भी पौधे वगैरह हम लोग देख रहे हैं चारों तरफ से। हमारी मिছিল आ रही है, सबको शुभकामनाएं। आप लोग आए, शांति बनाए रखें। हमारे नेता नवनिर्वाचित हमारे सदस्य हमारे राज्य सभापति ऋतुव्रत बंदोपाध्याय आ चुके हैं, उनको थोड़ा जगह आप लोग बना दें, वो मंच पे आ जाएंगे। हम लोग सब नीचे उतर जाएंगे क्योंकि आज इस मंच पर जिला नेतृत्व बैठेंगे, उन लोग को जगह कर देंगे। আমরা আমাদের সহকর্মীদের কাছে অনুরোধ করছি, আমাদের প্রিয় সভাপতি ডক্টর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হয়েছেন, একটু জায়গা করে দিন। অনেকক্ষণ ধরে রবি দেখ আমার চলে আসছে। সত্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সত্য আমাদের প্রিয় সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, প্রিয় সাংসদ, তিনি উপস্থিত হয়েছেন, একটু আসার জন্য জায়গা করে দিন প্লিজ। ইতিমধ্যে আমাদের মঞ্চটা অনেক ছোট, আপনাদের অনুরোধ করব মঞ্চে
বন্দে মাতরম। আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের সকলের প্রিয় রাজ্যসভার নবনির্বাচিত সাংসদ সুবক্তা তথা রাজ্য তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস আইএনটিটিউসির মাননীয় লয়াকু সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের এই কর্মসূচির শুভ উদ্বোধন করলেন, সূচনা করলেন। আমরা নমস্কার। আমরা বহু প্রতীক্ষিতভাবে তার জন্য অপেক্ষা করছিলাম। আমাদের প্রিয় সভাপতি সাংসদ অত্যন্ত লড়াকু সভাপতি পশ্চিমবঙ্গ তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি সদ্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছে মাননীয় বিধায়ক সোমনাথ সেন সহ অন্যান্য নেতৃবৃন্দরা তাদের নাম করে বলছি। এই ফলের ঝুড়ি দিয়ে সংগঠিত করছেন শুভজিৎ মৈত্র, আমাদের সাধারণ সম্পাদক শুভজিৎ মৈত্র। ছবি হবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ভালো পেন্টে এটা লিখবেন। দাদা একটু ছবি দেবেন। আমরা দাদা একটু এদিকে এদিকে আমরা আমাদের অনুগ্রহ করবে এই যে যারা সহকর্মীরা বাড়িতে যাচ্ছেন ডান দিক থেকে বাদিক যারা যাচ্ছেন একটু দয়া করে আরে এই জায়গা থেকে কোনো লোককে বাদিকে যেতে পারবেন না, প্লিজ প্লিজ অনুগ্রহ করছি। কেন বাড়ি যাচ্ছেন আপনারা? ওদিকে কোথায় যাচ্ছেন? আপনারা ওদিকে কোথায় যাচ্ছেন? এদিকে দাঁড়ান। আপনারাও দয়া করে অনুগ্রহ করে আমরা বলেছি এখানে এই মঞ্চটা খুব ছোট, জায়গাটা খুব ছোট। আপনাদের কাছে বারবার ক্ষমা চাইছি, উপায় নেই। ডিআরএম অফিসটাই তো এখানে, আমাদের মূল কর্মসূচি ডিআরএম অফিসের কাছে। হকারদের উপর অত্যাচার হচ্ছে, রেলকে বেসরকারিকরণ করে দিচ্ছে, যাত্রী পরিষেবা আমরা পরিষেবা পাচ্ছি না, সে জায়গায় আমরা কোথায় যাবো? তাই আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে একটু সুশৃঙ্খলভাবে শৃঙ্খলা পরায়ণভাবে আপনারা অপেক্ষা করুন। আমাদের নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন, খুব অল্প সময় কর্মসূচি। অনুগ্রহ করে আমরা ডিআরএম অফিসে স্মারকলিপি দেবো, তারপরে আমাদের কর্মসূচি শেষ হবে। তাই আমরা এবার আমাদের এক এক জেলা প্রেসিডেন্টকে আস্তে আস্তে আমরা বরণ করে নেব। প্রথমে বিধায়ক এবং ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি সোমনাথ সেনকে আমরা বরণ করে নেব। এরপর আমরা বরণ করে নেব হাওড়া জেলা সভাপতি মাননীয় শ্রী অরবিন্দ দাস মহাশয়কে। আমরা হাওড়া জেলা সভাপতি অরবিন্দ দাসকে বরণ করে নিচ্ছি। এরপর আমরা বরণ করে নেব নদিয়া দক্ষিণ আইনজীবী সভাপতি শ্রী সনদ চক্রবর্তী মহাশয়কে। আমরা বরণ করে নেব নদিয়া দক্ষিণ সভাপতি শ্রী সনদ চক্রবর্তী মহাশয়কে। আমরা
আমরা এবার বরণ করে নেব পূর্ব বর্ধমান জেলার সভাপতি শ্রী সন্দীপ ঘোষ মহাশয়কে। পূর্ব বর্ধমান জেলা সভাপতি সন্দীপ ঘোষ মহাশয়কে আমরা বরণ করে নেব। আমরা বরণ করে নেব বসিরহাট জেলার সভাপতি শ্রী কৌশিক দত্ত মহাশয়কে। সামনে আসেন, হাতটা নামালে তোমার কি অসুবিধা হচ্ছে? সামনে আসেন, সামনে আসেন, মুখে বলো না। আমরা এবার বরণ করে নেব আমাদের উত্তর কলকাতা জেলার আইএনটিটিসি সভাপতি মেয়র পরিষদ মাননীয় শ্রী স্বপন সমাদ্দার মহাশয়কে। স্বপন সমাদ্দার মহাশয়কে বরণ করছেন আমাদের রাজ্য সভাপতি সাংসদ মাননীয় শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাদের উত্তর কলকাতা জেলা সভাপতি স্বপন সমাদ্দারকে সম্বর্ধনায় বরণ করে নিলেন। দাদা দাদা একটু একটু সোজা সোজা এদিকে দাদা, এদিকে, ঘুরে, দাদা দাদা। এদিকে ঘুরে। আমাদের মধ্যে উপস্থিত আছেন নদিয়া জেলা সভাপতি নদিয়া দক্ষিণ সভাপতি শ্রী সনদ চক্রবর্তী মহাশয়। উপস্থিত আছেন অরবিন্দ দাস হাওড়া জেলা সভাপতি, বসিরহাট জেলা সভাপতি কৌশিক দত্ত, পূর্ব বর্ধমান জেলার সভাপতি সন্দীপ ঘোষ সহ রয়েছেন উত্তর কলকাতা জেলা সাধারণ সম্পাদক সুকুমার সরকার, আশফাক আহমেদ, বিশ্বজিৎ দাশগুপ্ত, অনঙ্গ ঘোষ, কবিতা গুপ্ত, চন্দন চক্রবর্তী, সন্দীপ রায়, মৌসুম মুখার্জি, বাপি ঘোষ, স্বপ্না দাস সহ আরো অনেক জেলা নেতৃত্ব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। 36 নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট রাহুল যাদব উপস্থিত রয়েছেন। আমাদের উত্তর কলকাতা জেলা আইএনটিটিসি সাধারণ সম্পাদক সচিন ত্রিপাঠী সহ আরো অনেক নেতৃবৃন্দ। সুব্রত রায় রয়েছে আমাদের মধ্যে, আমাদের সিটিসি আশফাক আহমেদ রয়েছেন, এসছেন উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসি সম্পাদক শ্রী অসীম ধর মহাশয় উপস্থিত রয়েছেন পৌর্ণমী রায়চৌধুরী, এছাড়া আরো অনেক নেতৃবৃন্দ। নমস্কার। শুভজিৎ মৈত্র আমাদের সাধারণ সম্পাদক তথা রাজ্যের সাধারণ সম্পাদক, অনেকটা কাজ আমার হালকা করে দিয়েছে। সবার নাম মোটামুটি বলেছে, যারা বলা হয়নি তারা নিজ গুণে ক্ষমা করবেন। এটা দলীয় কর্মসূচি। মাননীয় সভাপতি শ্রদ্ধেয় সাংসদ অত্যন্ত লড়াকু সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে যেদিন থেকে আইএনটিটিসি দায়িত্ব পায় সারা পশ্চিম বাংলা জুড়ে অক্লান্ত পরিশ্রম করে তিনি বিভিন্ন জায়গায় সংগঠন সংগঠিত করেছেন। অনেকটা ব্যস্ততার মধ্যেও তিনি উপস্থিত হয়েছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কৃতজ্ঞতা জ্ঞাপন প্রথমেই করেছি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। তিনি আমাদের সভাপতিকে দিল্লিতে পাঠিয়েছেন। রাজ্যের শ্রম আইন, দিল্লির শ্রম আইন এবং পশ্চিম বাংলার শ্রমিক সংগঠন শ্রমিক ভাইদের স্বার্থের কথা বলার জন্য তিনি দিল্লিতে দরবার করবেন। আমাদের এখান থেকে সহযোগিতা করতে হবে। সোমনাথ স্থান রয়েছেন, আরো বিভিন্ন নেতৃবৃন্দের কথা বলেছেন। আমি সময় বেশি দিচ্ছি না, শুধুমাত্র আপনাদের কাছে অনুরোধ করছি, এই অল্প জায়গায় আপনারা যারা হাজার হাজার সহকর্মী এসেছেন, আমরা খুব বেশি প্রচার করতে পারিনি। অল্প সময়ের নোটিশে আপনারা উপস্থিত হয়েছেন। প্রত্যেকটি সহকর্মীর প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, দলের পক্ষ থেকে, আমাদের উত্তর কলকাতা জেলার পক্ষ থেকে। আপনারা ঠিক এইভাবেই তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসটা করুন, সততা, আদর্শ, ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আদর্শপ্রতি বিশ্বাস থেকে, আস্থা ভরসা বিশ্বাস থেকে সদ্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এমন একটা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠন করব যেটা ভূভারতে কোনোদিন হয়নি আর আগামী দিনও হবে না। এই লক্ষ্য রেখেই আমরা এগোতে চাই। এটাই তার লক্ষ্য। আর এই ডিআরএম বিল্ডিং এর সামনে আমরা কেন এসেছি?
কেন্দ্রীয় সরকার যেভাবে রেল পরিষেবাকে ব্যাহত করছে, আজকেও জানেন সকাল থেকে বারাসাত থেকে শুরু করে হাওড়া ডিভিশনের বিভিন্ন জায়গায় রেল পরিষেবা ব্যাহত হচ্ছে। সহকর্মীরা অনেকে আসতে পারেননি, তারা এখনো ব্যাহত অবস্থায় পড়ে আছে। যাত্রীরা অনবরত হয়রানি হচ্ছে। সেই জায়গায় রেল পরিষেবাকে বেসরকারীকরণ করে দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ডিআরএম অফিসের কাছে এসেছি, যাতে এই বার্তাটা যেন রেলমন্ত্রীর কাছে পৌঁছে যায়, কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে যায়। আজকে আমরা সেই জন্যই এখানে এসেছি যে আমাদের হাজার হাজার রেল হকার বন্ধুরা আছেন, যারা রুজি রোজগার করেন, তাদের এই হকারি করে, যেটা কেন্দ্রীয় সরকার নয়, মহামান্য সুপ্রিম কোর্ট যেটা আমাদের রায় দিয়েছে, যেটা আমাদের কথা বলেছেন যে হকার করা আইনগত সিদ্ধ, যেখানে কলকাতা পৌরসংস্থা কলকাতার হকারদের সার্ভে করে প্রায় 54,000 হকার ভাই বোনদের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেইখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার একটা তুল্যকিক সিদ্ধান্ত নিচ্ছেন, বিভিন্ন হকারদের তারা তুলে দিচ্ছেন এবং আরপিএফ দিয়ে অন্যায়ভাবে অত্যাচার করছেন, বলকাহীন অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াতে হবে। আমাদের সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের আশীর্বাদ কন্যা, আমাদের প্রিয় নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আমাদের মাথার উপরে আছেন, তিনি নেতৃত্ব দিচ্ছেন, তার নির্দেশ দিচ্ছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়াই করবো। কোনো হকার ভাইদের কোনো রকম অত্যাচার করা চলবে না। আমাদের কিছু দাবি আছে। আজকে যে জায়গায় দাঁড়িয়ে আমরা এখানে রয়েছি, আপনারা দেখেন আগে কি হতো, রেল বাজেট হতো আলাদা, আগে রেল বাজেট আলাদা হতো, সাধারণ বাজেট আলাদা হতো। এই একটা অপদার্থ সরকার এসে রেল বাজেট আর সাধারণ বাজেট মিশিয়ে দিয়ে আর রেল পরিষেবায় ব্যাহত করার চেষ্টা করেছে। বাংলার মানুষ, ভারতবর্ষের সাধারণ নাগরিককে যারা রেল পরিষেবায় যেতে পারে, তাদের প্রবলেম হচ্ছে। তাই আমরা তাদেরকেও বলবো যে এর থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের রেল বাজেট আলাদা করতে হবে এবং বাংলার জন্য উন্নয়নমূলক কর্মসূচি যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন করে গেছিলেন, সেগুলো বাস্তবায়ন করতে হবে। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আজকে যে জায়গায় ক্যাজুয়াল কর্মীরা রয়েছে, ক্যাজুয়াল শ্রমিক ভাইরা, হাজার হাজার সহকর্মীরা রয়েছে, যাদের পার্মানেন্ট করতে পারছে না রেল, যাদের রেল চাকরি দিতে পারছে না, সেই ক্যাজুয়াল কর্মীদের কখনো কখনো ন্যূনতম মজুরি থেকে তারা বঞ্চিত হচ্ছে। 8 ঘন্টা 12 ঘন্টা করে খাটিয়ে দিচ্ছেন, তাদের প্রতি অন্যায় অত্যাচার হচ্ছে। আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য সেই সব সহকর্মীদের পাশে দাঁড়ানো। তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আমাদের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে ডিআরএম অফিসে এসেছি, তাদের বিরুদ্ধে, এই রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কথা বলার জন্য। আমাদের এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে পশ্চিম বাংলার কোনো কর্মী 7 বছরের আগে রিটায়ার করা যাবে না। 7 বছর তারা কাজ করবে, সে অসংগঠিত শ্রমিক হোক, সংগঠিত শ্রমিক হোক। সেখানে কেন রেল কর্তৃপক্ষ যখন তখন যাকে খুশি বসিয়ে দিচ্ছেন, যখন থেকে নিয়ে নিচ্ছেন, এটা চলবে না। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। যে বা যারা কখনো কখনো এই রেল কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে আমাদের সহকর্মীদের কখনো বসিয়ে দিচ্ছেন, কখনো নিয়ে নিচ্ছেন, এই জিনিস চলতে পারে না, এগুলো চলবে না। তাই আমরা ডিআরএম অফিসের কাছে জানাতে এসেছি। আমরা জানাতে এসেছি হকার ভাইরা যারা রয়েছেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তারা যেন সুস্থভাবে, শৃঙ্খলা পরায়ণভাবে, নীতি মেনে তারা হকিং করতে পারেন এবং তাদের রুজি রোজগারের ব্যবস্থা করতে পারেন। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা খুব এখানে এসেছি। বক্তব্য রাখবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সোমনাথ স্যার, তাদের কথা শুনবেন। আমি শুধু কয়েকটা কথা আপনাদের কাছে তুলে ধরলাম যে আমরা উত্তর কলকাতা জেলা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শগতি বিশ্বাস থেকে, হকার থেকে শুরু করে, ক্যাজুয়াল শ্রমিক থেকে শুরু করে শ্রমিক সংগঠন আমরা ব্লক ওয়াইজ সাজাবার চেষ্টা করছি। আমরা চাই আপনারা প্রত্যেকে সততা, আদর্শ, ত্যাগ, তিতিক্ষার মধ্য দিয়ে আপনার সংগঠনটা শক্তিশালী করবেন, এটাই আমাদের আবেদন। আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনার আমার
সম্পত্তি, এই সম্পত্তিটা বিক্রি করে দিয়ে অকাল কুসুন্ড সরকার কি করছে, মুনাফা লুটছে আর সেখানে নষ্ট করছে, আমাদের সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। তাই বেসরকারিকরণ করতে দেবেন না। আপনাদের কাছে অনুরোধ করব, এই ছোট্ট পরিসরে আপনারা নিজ গুণে নিজের মনে করে থাকবেন। প্রচুর মাইক লাগানো আছে, আমার কাছে খবর এপিসি রোডে প্রচুর লোক দাঁড়িয়ে আছে, তারা ঢুকতে পারছেন। রাজাবাজার থেকে, আমাদের সভাপতি রাজাবাজার থেকে আসতে পারছিলেন না, এত ভিড়। আমরা প্রত্যেকটি সহকর্মীর কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনারা ধৈর্য ধরে থাকুন। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের প্রিয় বিধায়ক, অত্যন্ত লড়াকু এবং দীর্ঘদিন ধরে আমাদের চটকল শ্রমিকদের যে আন্দোলন করছেন, উনি সেই আমাদের সোমনাথ স্যার মহাশয়। ধন্যবাদ জানাই স্বপনদাকে, যার নেতৃত্বে আজকে এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি। আমি ধন্যবাদ জানাবো আমাদের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যার নেতৃত্বে পুরো বাংলার কোনায় কোনায় আজকে আইএনটিডিসির পতাকা আমাদের রয়েছে। এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে আইএনটিডিসির পতাকাকে নিয়ে প্রত্যেকটি ছোট থেকে বড় জায়গা পর্যন্ত প্রত্যেকটি মানুষের জন্য যে লড়াই উনি করছেন, যে লড়াই আন্দোলন উনি চালিয়ে যাচ্ছেন, আজকে নর্থ বেঙ্গল তো কখনো সাউথ বেঙ্গল, কখনো কোথাও সারা দিন সারা রাত এক করে এই আমাদের ভাইদের, আইএনটিডিসি শ্রমিক ভাইদের, আমাদের হকার ভাইদের, আমাদের চালক ভাইদের তরফে উনি যে আওয়াজ তুলছেন, তার সম্মান আমাদের নেত্রী, আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি দিয়েছেন। ওনাকে যে সম্মান দিয়ে রাজ্যসভায় পাঠিয়েছেন, আমরা গর্বিত। আইএনটিডিসির প্রত্যেকটি মানুষ যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছে, আমরা জানি এবং বিশ্বাস করি যে উনি যে আওয়াজ আমাদের আইএনটিডিসি শ্রমিক ভাইদের জন্যে, আমাদের চালক ভাইদের জন্যে, বিভিন্ন জায়গার যে শ্রমিক সংগঠনের যে আওয়াজ আজ পর্যন্ত লোকসভায় রাজ্যসভায় কেউ তোলেনি, সে কথা কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তোলা আরম্ভ করে দিয়েছে। প্রত্যেকটি সেক্টর ধরে ধরে তিনি সেই কথা তুলছেন, তার জন্য আমরা গর্বিত। আমরা সবাই আশায় দীর্ঘদিন ছিলাম যে আমাদের মনের মানুষকে ওখানে গেলে আমাদের কথা বুঝতে পারবেন। তিনি কিন্তু প্রত্যেকটি সেই চা বাগান থেকে নিয়ে, সেই জুট শ্রমিকদের নিয়ে, তিনি সব জায়গায় ইস্পাত শ্রমিকদের নিয়ে, প্রত্যেকটি শ্রমিক, সে টোটো চালক হোক, অটো চালক হোক, চায় সে আমার হকার ভাই হোক, সবার কথা শুনে, সবার মনের কথা, সবার দুঃখের কথা বুঝে তিনি সেই আন্দোলন চালিয়ে গেছে গত কয়েক বছর ধরে। তিনি মনে করেননি আজকে তিনি কলকাতায় সকালে তাকে দেখা যায় নর্থ বেঙ্গলে, আবার বিকেলে দেখা যায় কলকাতার বুকে। এই আন্দোলন চালিয়ে যে আইএনটিডিসি কোথাও ছিল না, সেই আইএনটিডিসি আজকে দিকে দিকে সব জায়গায় দেখা যাচ্ছে। আমরা সবাই একত্রিতভাবে আজকে করতে পারছি। আজকের যে কর্মসূচি, ডিআরএম অফিসে যাওয়ার এই কর্মসূচি নেওয়া হয়েছে, আমাদের রেলের হকার ভাইদের উপরে যে অত্যাচার চলছে দীর্ঘ কয়েক বছর থেকে, যে আরপিএফ আজ না হলে কাল কোথাও না কোথাও যে কোনো প্ল্যাটফর্মে যে উচ্ছেদের যে তারা একটা ধারাবাহিকভাবে 30 দিন তারা উচ্ছেদ করার একটা পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সরকারের নির্দেশে, তার প্রতিবাদ আমাদের হকার ভাইয়েরা প্রত্যেকটি প্ল্যাটফর্মে একজুট হয়ে তারা তার বিরোধিতা করছে। কিন্তু এটা একটা কর্মসূচি নিয়ে নিয়েছে কেন্দ্র সরকার যে প্রত্যেকটি প্ল্যাটফর্মে বাংলার হকারকে বঞ্চিত করার জন্য, তাদের অধিকার কেড়ে নেওয়ার জন্য তারাই চেষ্টা করছে। কিন্তু এটা আমরা হতে দেব না। আমাদের আইএনটিডিসির তরফ থেকে একটাই দাবি যে আমাদের হকার সরাতে গেলে তাদের পুনর্বাসন আগে দিতে হবে, তাদের যোগ্য জায়গা দিয়ে তারপর তো বাংলার ট্রেন কেন সব অচল হয়ে যাবে। সেই জন্য যতক্ষণ হকারদের তাদের পুনর্বাসন দেওয়া হবে না, ততক্ষণ আমরা এই আরপিএফ এর জুলুম মানব না। কখনো তারা ট্রেন থেকে রানিং হকারদের নামিয়ে তাদের ফাইন করে দিচ্ছে 1000 টাকা, পুরো মাস গেলে 1000 টাকা কামানো একটা রানিং হকারের জন্য আজকে অনেক কষ্টকর। কিন্তু সেখানেও তারা ফাইন করে দিচ্ছে। নিত্য 30 দিন কোনো না কোনো প্ল্যাটফর্মে যে যারা সিটিং হকার আছে তাদের তুলে দিচ্ছে।
করছে, নাহলে ফাইন করছে। আমরা এটা মানব না। কেন্দ্র সরকারের যে পুঁজিপুতির ব্যবস্থা, তাদের সব পাইয়ে দেওয়ার ব্যবস্থা, আজকে প্রত্যেকটি প্ল্যাটফর্মকে বিক্রি করে দিয়ে তারা কোনো না কোনো সংস্থাকে দিয়ে দিতে চাইছে, সেখান থেকে তারা লাভ নিতে চাইছে। আমরা বলছি আমার হকার ভাইরা যারা 50 বছর পূর্বপুরুষ থেকে নিয়ে এখন পর্যন্ত তারা হকারির একটা সিস্টেম চালিয়ে আসছে, তাদের জায়গা দিতে হবে। আমরা সেই জায়গা নেব, সেই অধিকার আমরা কেড়ে নেব। আমাদের নেতৃত্ব দেবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সেটা আমাদের দিতে হবে। আজকে কেন্দ্র সরকার রেল, সেল, ভেল, বিএসএনএল প্রত্যেকটি সরকারি কলকারখানাকে একের পর এক বিক্রি করে দিচ্ছে। আজকে রেলকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে। আজকে রেলে কোনো চাকরি নেই। দীর্ঘ 5 বছরে একটাও রেলের রিক্রুটমেন্ট হচ্ছে না। ক্যাজুয়াল হচ্ছে 11 মাসের জন্য, তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। রেলটাকে নিজের সম্পত্তি ভেবে তারা ব্যবহার করছে। এই রেল বিজেপির কোনো সম্পত্তি নয়, এটা জনগণের সম্পত্তি, এটা পাবলিকের সম্পত্তি। সেই সম্পত্তিটাকে তারা আজকে বিক্রি করছে। এবং আমার লক্ষ লক্ষ হকার ভাই শিয়ালদা ডিভিশন, হাওড়া ডিভিশন, বর্ধমান ডিভিশন, বাঁকুড়া ডিভিশন, যেখানে যারা আছে, কোন রাজ্যে আপনি এই হকার উচ্ছেদ দেখবেন না। বাংলাকে বঞ্চিত করার জন্য, বাংলার মানুষকে তাদের পেটে লাথি মারার জন্য এই কাজ করছে তারা। তাই কেন্দ্র সরকারকে ধিক্কার জানিয়ে আমাদের আজকের এই কর্মসূচি চলছে। হাজার হাজার মানুষ এসছে, প্রতি জায়গার থেকে এসছে। কেন? তারা আজকে এই আরপিএফ এর জুলুম তারা সইছে। তাই বলবো, আজকে আমরা ডিএম অফিসে এসেছি, বেশিক্ষণ বলার সুযোগ নেই। প্রত্যেকটি জেলা থেকে সব মানুষেরা এসছে, হাওড়া, শিয়ালদা থেকে আরম্ভ করে সব জায়গা থেকে এসছে। আমি সবার নাম বলতে পারছি না। আপনারা সর্বোপরি যারা এসেছেন, আপনাদের ধন্যবাদ জানাবো যে আপনারা আজকের আমাদের এই ডাকে আপনারা প্রত্যেকটি জেলার থেকে এসেছেন। জেলা সভাপতিরা উপস্থিত আছেন, সবার নেতৃত্বে এসেছেন। আমরা আপনাদের আরেকবার ধন্যবাদ জানাই। আমরা আমাদের কর্মসূচি এগিয়ে নিয়ে যাব। আজকে আমরা যে ডেপুটেশন দেবো ডিআরএমকে, সেখানে আমরা নিশ্চয়ই কথা বলবো। আর একবার আমি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো যে তিনি আমাদের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভায় পৌঁছে আমাদের মনের কথা সেখানে তুলে ধরতে পারবো। এটার জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ জানাই। আমাদের আইএনটিডিসির প্রত্যেকটি আমাদের ভাইদের তরফ থেকে তাদের আমরা কৃতজ্ঞতা জানাই। এবং আমি আশা করি আগামী দিন আমাদের এই প্রত্যেকটি কথা আমরা সেই রাজ্যসভায় আমরা তুলে ধরতে পারবো আমাদের নেতার মাধ্যমে। সমুচিত জবাব দেওয়ার জন্য শুধু আমাদের রেল হকাররা নয়, এটা শুধু হকারদের জমায়েত। আমরা জানি গণজমায়েত কি করে করতে হয়। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি কি করে জমায়েত করতে হয়, মানুষকে সংগঠিত করতে হয়। সংগঠিত করে এই লড়াই চলবে। হকারদের ওপর জুলুমবাজি কোনো অবস্থায় মানা যাবে না। ঠিকা শ্রমিকদের ন্যূনতম বেতন নিশ্চিত করতে হবে। রেলের বেসরকারীকরণ চলবে না, পরিষেবা দিতে হবে, পরিষেবার আধুনিকীকরণ করতে হবে। এবং মাথায় রাখবেন, আমাদের এই যে জানুয়ারি মাস 12 তারিখ যুব দিবস, স্বামী বিবেকানন্দর জন্মদিন। গতকাল 23 তারিখ সুভাষচন্দ্র বসু, দেশনায়ক সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আজকে 24 তারিখ, 1950 সালে জানুয়ারি মাসের 24 তারিখ ভারতবর্ষের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে, গণপরিষদে জনগণ মনকে আমাদের দেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছিল। 1950 সালের আগামীকাল মানে জানুয়ারি মাসের 25 তারিখ গণপরিষদ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বাররা আমাদের সংবিধানের মূল দুটো খসড়ায় সই করেছিলেন আমাদের সংবিধানের। আর 26শে জানুয়ারি 1950 ভারতবর্ষ, আমাদের দেশ নিজেকে সাধারণতন্ত্র হিসেবে ঘোষণা করেছিল, রিপাবলিক। আমাদের দেশের সংবিধান, সেই সংবিধানের উপর আক্রমণ চলছে। আমাদের রাজ্যের মাটিতে এরকম কথা শোনা যাচ্ছে, ভাবা যায় না। হিন্দু ভোটার, মুসলমান ভোটার, খ্রিস্টান ভোটার। আমরা অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিসে বিশ্বাসী করি। এখানে ধর্মের ভিত্তিতে ভোট হয় না। আর ধর্মের ভিত্তিতে ভোট ভারতবর্ষের সংবিধানের কথা নয়। এই যে রেল ব্যবস্থা, আমাদের গোটা দেশে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। রেল হচ্ছে তার প্রতীক। গোটা দেশ রেল হচ্ছে বেঁধে রেখেছে।
রেল হকাররা তার অবিচ্ছেদ্য অংশ, যারা ধর্মের নামে, বর্ণের নামে, জাতের নামে মানুষকে ভাগ করতে চাইছেন, শ্রমিকের ঐক্য ধ্বংস করতে চাইছেন, শ্রমিকের মধ্যে ভেদাভেদ করতে চাইছেন, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আর এটা মনে রাখবেন, নেত্রী আলিপুরদুয়ারে বলেছেন, আপনারা জানেন কেন্দ্রীয় সরকার নানানভাবে আমাদের ভাতে মারবার চেষ্টা করেছে। নেত্রী বলেছেন দিন সবার সময় যান সমান যায় না। আজ আপনি যা খুশি করছেন, ওই যে 400 পার বলেছিলেন, 240-এ এসে ঠেকে গেছেন, নিজে একা সরকার তৈরি করতে পারেননি। এই যে বাংলার মাটিতে 25 সাল পেরোলেই 26-এর ভোট হবে, 26-এর ভোটে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে তৈরি হবে, লিখে রাখুন 250-260টা সিট নিয়ে এ সরকার তৈরি হবে। এবং গোটা দেশ জুড়ে বাংলার যে সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন বিজেপি বিরোধী লড়াইয়ের সংগ্রামের বর্ষাফলক। এই যে আমাদের তিনি নির্দেশ দিয়েছেন, প্রতিটাই বেসরকারীকরণ, আক্রমণ, সাধারণ হকারদের প্রতি, সাধারণ শ্রমিকদের প্রতি, প্রতিটা ইস্যু আমাদের উত্থাপন করতে হবে। আমি গতকাল রাত্রে প্রশ্ন তৈরি করছিলাম, জমা দেবো। এখন প্রশ্ন ওরমভাবেই জমা দিতে হয়, কম্পিউটারে জমা দেওয়া যায়, ইন্টারনেটে জমা দেওয়া যায়। আমায় আমাদের LICর বন্ধুরা সেই তালিকা দিয়েছিল। লাভ হচ্ছে, হাজার হাজার কোটি টাকা লাভ হচ্ছে, অথচ গত 5 বছরে কয়েক হাজার কর্মচারী কমিয়ে দিয়েছে, অজান্তে কর্মচারীর সংখ্যা কমে যাচ্ছে। ব্যাংকের লাভ হচ্ছে, ব্যাংক মার্জার করে দিচ্ছে, কর্মচারী চলছে না। আর রেল তো ভাবাই যায় না, কত শূন্য পথ খালি রয়েছে। যে সিগন্যাল, যে হচ্ছে রেলের, যে আমাদের যেখান দিয়ে মানুষ যাতায়াত করেন, রেলের গেটগুলোতে লোক নেই, আনম্যান গেট। রেলের 40,000 42,000 শূন্য পদে লোক নেই, লোক নিয়োগ হচ্ছে না, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। গোটা ব্যবস্থাটাকে আম্বানি আর আদানিদের হাতে দিয়ে দেওয়ার জন্য ওরা বদ্ধপরিকর। আর আমাদের লড়াই মানুষের ঐক্য রক্ষা করার লড়াই, মানুষের অধিকার রক্ষা করার লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন এই গোটা লড়াইয়ে সংগ্রামের বর্ষাফলক। আর রেলমন্ত্রী হিসেবে তিনি দেখিয়ে দিয়েছেন যে কিভাবে সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়ন করা যায়, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট কাকে বলে। আমরা সেই কথা আবার পার্লামেন্টে তুলে ধরবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলই হচ্ছে গোটা দেশে শ্রমজীবী মানুষের মডেল, রেলের পরিষেবার মডেল, রেলের আধুনিকীকরণের মডেল, রেল হকারের মর্যাদার উন্নয়নের মডেল। সে কথা আমাদের তুলে ধরতে হবে। আজকে আমরা এসেছি, বাধ্য হয়ে এসেছি। আমাদের সভা চলবে, অরবিন্দ সহ অন্যান্যরা বলবে, স্বপনদা সহ সোমনাথ সহ আমরা ডেপুটেশন দেবো। আপনারা যাবেন না, আমরা ডেপুটেশন থেকে ফেরা অবধি শুধু মাথায় রাখবেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি হচ্ছে এই যে লড়াই, সেই লড়াইয়ের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বিজেপিকে রোকবার লড়াই, দেশ বাঁচাবার লড়াই, সংবিধান বাঁচাবার লড়াই, গণতন্ত্র বাঁচাবার লড়াই, গণতান্ত্রিক প্রতিষ্ঠান বাঁচাবার লড়াই, মানুষের ঐক্য, শ্রমজীবী মানুষের ঐক্য, ধর্মের নামে, বর্ণের নামে ওরা যেন কোন ধ্বংস না করতে পারে। আমরা এই সমাবেশ থেকে জানান দিতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝান্ডা নিয়ে এই লড়াই চলছে বাংলার মাটিতে। তাই শ্রমজীবী মানুষের একটাই আওয়াজ, আমি আজান দিয়ে থাকি, আমি আজান দিয়ে থাকি, আমি যিশু খ্রিস্টের পায়ে নত, আমি আজান দিয়ে থাকি, আমি যিশু খ্রিস্টের পায়ে নত। যত মত তত পথ, রামকৃষ্ণর কথা মতো। হরি ওম তৎসতে। আমি বারে গোলাম আলীর গোলাম, বাগদেবীর চরণে প্রণামী দিয়ে দিয়ে আমি বাঙালি হলাম। এই যে স্বপনদা বসে আছেন, গোটা কলকাতায় এই যে বাগদেবীর আরাধনা হবে। আমি কালকে লেক গার্ডেন্সে সেখানে একটা কর্মসূচিতে গেছি। আমাদের রাজ্যের এক বিশিষ্ট সাংবাদিক বলছেন, 29 তারিখ তুমি কি যাচ্ছ নাকি স্বপনের ওখানে? গোটা কলকাতায় যেভাবে মাকে নিয়ে আসা হয় বাগদেবীর বন্দনার আগে, ওটা গোটা কলকাতায় কোথাও হয় না। তো সেই বাগদেবীর বন্দনা আমরা করি। তাই আমি আবার বলি যে আমি আজান দিয়ে থাকি, আমি যিশু খ্রিস্টের পায়ে নত, যত মত তত পথ, রামকৃষ্ণর কথা মতো। হরি ওম তৎসতে। আমি বরে গোলাম আলীর গোলাম, বাগদেবীর চরণে প্রণামী দিয়ে এখানে বাঙালি বাস করে। জয় হিন্দ, বন্দে মাতরম। INTTUC জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা।
অভিযান হলো আইএনটিটিউসি রাজ্য শাখার নেতৃত্বে, রাজ্যের নেতৃত্বে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং শিয়ালদার ডাক সাইডে নেতা বাপি ঘোষ তাদের নেতৃত্বে আজকে শিয়ালদা ডিআরএম বিল্ডিংয়ে ডেপুটেশন দেওয়া হলো। বিভিন্ন সমস্যা, যারা হকার ভেন্ডিং করে পথে বসে, যারা হকারি করে প্ল্যাটফর্মে বসে রানিং হকার, তাদের আরপিএফের যে অত্যাচার তার বিরুদ্ধে যে ডেপুটেশন দেওয়া হলো আপনার উদ্যোগে নেতৃত্ব ছিল সোমনাথ শ্যাম এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? জোরে বলেন, মাইকের গলা। দীর্ঘদিন যাবৎ হ্যাঁ বলেন। দীর্ঘদিন যাবৎ রেল হকারের উপর অত্যাচার নামিয়ে আনছে আরপিএফ। সীমাহীন অত্যাচার, মধ্যযুগের অত্যাচার তো হার মানিয়েছে। তার বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত হয়েছে। আমাকে দল থেকে দায়িত্ব দিয়েছে, যেহেতু আমি অল বেঙ্গল রেলের হকারদের জেনারেল সেক্রেটারি। আমার নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সকল সংস্থারা বলেছেন শিয়ালদা ডেপুটেশন দিতে হবে ডিআরএমের কাছে। তাই আমরা প্রত্যেক প্ল্যাটফর্মে হকারদের সংগঠিত করে আজকে ডিআরএমের কাছে ডেপুটেশন দিলাম। অবাক হলো সত্য, হকারের ভয়ে ডিআরএম পালিয়ে গেছে। উনি ছিলেন না, এই ডিআরএম সার্বনীতি ছিলেন এবং বিভিন্ন কথা হলো। আমরা একটা দাবি রেখেছি, আপনারা বসুন, আমরা বিভিন্ন নেতারা নিয়ে বসে আপনাদের সাথে কথা বলতে চাই। তারপর আগামী দিনের ভাবনা কি আবার যদি তারা না মেনে? আমরা ইতিমধ্যেই হাওড়া ডিআরএম, বর্ধমান ডিআরএম করে আসছি, শিয়ালদা ডিআরএম করলাম। আগামী দিন শিলিগুড়ি ডিআরএম হবে। যদি নাটক কর্ণপাত না করে তাহলে আমরা দিল্লিতে রেল অফিস অভিযান করবো, রেল ভবন। যদি নাটক না হয় তাহলে বাংলার রেল স্তব্ধ করে দেবো। চাক্কা জাম বলতে পারেন। বিভিন্ন কায়দা আছে, রাজনৈতিক লোকরা তো ডাইরেক্ট করে না, কেন আমার ব্যক্তির কথা অবরোধ বা বন্ধ করা যাবে না। কিন্তু আমরা রেল লাইনের উপর দিয়ে মিছিল করে যাবো, অটোমেটিক ট্রেনটা বন্ধ থাকবে। কেন রেলের যারা চাকরি করে তাদের চেয়ে অনেক বেশি পারদর্শী হকাররা। রেল কি সিস্টেমে চলবে না চলবে সেটা হকাররা আর বেশি জানে। কারণ স্বাধীনতার পর থেকেই হকাররা আছে। আমি না করি, আমার বাবা করেছে, আমার কাকা জ্যাঠারা করেছে। রেলের যারা শুনে তারা পাশে যায়, মায়না পায়। এরা রেলের সম্বন্ধে কোনো অভিজ্ঞতা বলতে কিছু নেই। বলছি যে আজকে এত মানুষ করে সমাগম করতে পারলেন? আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে গেছি, বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন সময় উচ্ছেদ, দোকান রিপেয়ারিং, আমরা প্রত্যেক প্ল্যাটফর্মের কন্ট্যাক্ট। আমরা পেরেছি বাংলার সকল রেল হকারদের একটা মালা গেঁথেছি। সেই মালার পরিণত এই আজকে অল্প শুধু এটা হল। বলছি যে তাও মানে 50,000 তো হবে না, তাও কত হাজার হবে লোক? ব্যাপারটা হলো আমরা তো লক্ষাধিক লোকের আয়োজন করেছি। কারণ আমার নেতা বলেছে রাজা এপিসির রাজাবাজারে নেমে হেঁটে আসতে হয়েছে। তাহলে মানে আরেক নেতা বললো যে আমি এনারের সামনে নেমে হেঁটে আসছি ডিআরএম বিল্ডিং। অতএব আপনারা ভেবে রাখুন, সারা কলকাতা স্তব্ধ হয়ে গেছে আজকে হকারের। তাহলে 50,000-এর বেশি? অবশ্যই বেশি, আমরা তো আর গুনতে জানি না। আনুমানিক আরও লোক আসছে গেছে, যে লক্ষাধিক লোকের সমাগম হবে। তার জন্য এরা রেল পরিষেবাটা ব্যাহত রেখেছে, বিভিন্ন জায়গায় ট্রেন আটকে রেখেছে, সময় মতো ট্রেন চালায়নি এবং বিভিন্ন রুটগুলো বন্ধ করে রেখেছে। সব বাধা অতিক্রান্ত করে রেল হকাররা ডিআরএম হয়েছে। আপনার নামটা বলবেন? বাপি ঘোষ, জেনারেল সেক্রেটারি, অল বেঙ্গল রেলওয়ে হকার্স ইউনিয়নের কলকাতা নর্থ আইএনটিটিউসির সদস্য এবং রাজ্য কমিটির সদস্য, ভেন্ডিং কমিটির সদস্য ইত্যাদি।
ধন্যবাদ ধন্যবাদ, ভালো থাকবেন, সব ভালো থাকবেন, সব ভালো থাকবেন, সব ভালো থাকবেন, সব ভালো থাকবেন।